প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ার। বন্ধুরা, আপনারা যারা ব্যাংক ক্যাশিয়ার সদ্য সমাপ্ত বিজ্ঞপ্তি ক্যাশ অফিসার, ফ্রন্ট ডেস্ক অফিসার এবং বিজনেস অফিসার পদে আবেদন করেছেন, সেই পদে কি পড়ালেখা করবেন, কিভাবে পরীক্ষা দেবেন এবং প্রশ্নের ধরন কেমন হয়, এটি জানার জন্য অনেকেই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন। অনেক দিন থেকে আপনারা বলে আসতেছিলেন, তো সেটা করা হয়নি। একটু দেরিতে হলেও আপনাদের জন্য একটি ভিডিও আমি নিয়ে এসেছি। তো আজকে আমি এই ভিডিওতে ব্যাংক ক্যাশিয়ার, বিশেষ করে ক্যাশ অফিসার পদে আপনারা কিভাবে পরীক্ষা দেবেন এবং এখানের প্রশ্নের ধরনটা কি সেটি জানানোর চেষ্টা করব। এই ভিডিওটি তাদের জন্য যারা ব্যাংকের পরীক্ষায় একেবারেই নতুন এবং কেবলই শুরু করছেন ব্যাংক জবের পরীক্ষা। আর যারা অনেক ভালো জানেন এবং অনেক প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি নয়। সুতরাং যারা মনে করছেন যে ব্যাংক জবের জন্য অনেক প্রস্তুতি নিয়েছেন, অনেক কিছু জানেন, তারা আজকের এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আমি আজকের ভিডিওতে এই ব্যাংক জবের ক্ষেত্রে বিশেষ করে ব্যাংক ক্যাশিয়ার, ক্যাশ অফিসার এবং ফ্রন্ট ডেস্ক অফিসার এই পদগুলোতে যে ধরনের পরীক্ষা হয় তার প্রশ্ন বিশ্লেষণ করব এবং এর যে সিলেবাস, সেই সিলেবাস বিশ্লেষণ করার চেষ্টা করব। সঙ্গত কারণে তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে। আশা করি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, ব্যাংক ক্যাশিয়ার প্রশ্নগুলো বা বিগত সময়ের পরীক্ষাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে ব্যাংক ক্যাশিয়ার, ক্যাশ অফিসার পদে ইতিপূর্বে যে পরীক্ষা হয়েছে সেটির ক্যাশ অফিসার পদের কোনো প্রশ্ন পাওয়া যায় না। তবে ক্যাশ অফিসার যেহেতু ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের র্যাঙ্কের একটি পোস্ট, এই র্যাঙ্কের বিশেষ করে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে একটি পরীক্ষার প্রশ্ন পাওয়া যায় এবং ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা প্রবেশনারি অফিসার পদের প্রশ্ন অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু ক্যাশ অফিসার পদের প্রশ্নগুলো আসলে পাওয়া যায় না। এগুলো অনেক খোঁজাখুঁজির পরেও আমি পাইনি। এই জন্য সরাসরি আপনাদেরকে ক্যাশ অফিসার পদের প্রশ্ন দেখাতে পারছি না। তবে ক্যাশ অফিসার যেহেতু ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এই র্যাঙ্কেরই দায়িত্ব পালন করতে হবে ক্যাশে, সুতরাং এই সিলেবাসটি দেখলে বা এই সাজেশনটি দেখলে আপনারা একটি আইডিয়া পেয়ে যাবেন যে এখানে কি ধরনের প্রশ্ন হবে এবং এর ধরনটা কি। বন্ধুরা, তো আমরা ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের যে পরীক্ষা হয়েছে সর্বশেষ, সেটি হয়েছে 2016 সালে। তো সেখান থেকে প্রশ্ন বিশ্লেষণ করলে এবং ব্যাংক ক্যাশিয়ার অন্যান্য পরীক্ষায় প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে ব্যাংকের এই জবগুলোতে যে ধরনের প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনার ইংলিশ, ম্যাথ এবং সাধারণ জ্ঞান, বিশেষ করে ব্যাংক ক্যাশিয়ারতে এটি হয়েছে। দুইটা পার্টে পরীক্ষা হয়, একটি হচ্ছে এমসিকিউ পার্ট এবং অন্যটি হলো রিটেন পার্ট। তো আমরা এমসিকিউ পার্টের জন্য কি পড়তে হবে সেগুলো উল্লেখ করব এবং লাস্টে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে কি প্রশ্ন এসেছিল 2016 সালে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এমসিকিউ পার্টের জন্য বিশেষ করে ব্যাংক এশিয়ার জন্য এবং এই ধরনের পদে অন্যান্য ব্যাংকের জন্য সেম টপিকে আপনার প্রশ্ন এসে থাকে। প্রশ্ন বিশ্লেষণ করলে সেটি দেখা যায়। বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে দেখেন, ব্যাংক এশিয়াতে 2016 সালে যে প্রশ্ন এসেছে ইংলিশের ক্ষেত্রে এমসিকিউ পার্টে, সেটিতে 20 মার্ক দেওয়া হয়, 20 মার্ক। তো সেখানে প্রশ্ন এসেছে ভোকাবুলারি বেস, প্রথমে সিনোনিম, অ্যাটোনিম এবং অ্যানালজি থেকে ভোকাবুলারি বেস প্রশ্নগুলো, তার মানে শব্দভাণ্ডার ভিত্তিক প্রতিশব্দ, বিপরীত শব্দ, উপমা, এই ধরনের প্রশ্ন এসেছে। এরপরে সেন্টেন্স কারেকশন বা বাক্য সংশোধন থাকে, একটা দুইটা প্রশ্ন থাকে প্রত্যেকটা টপিক থেকে, সর্বোচ্চ একটা, বেশি হলে দুটা। এরর ফাইন্ডিং বা পিন পয়েন্টিং এরর্স, একটি বাক্যের কোথায় কোথায় ভুল আছে সেটি খোঁজা হলো পিন পয়েন্টিং এরর্স বা এরর ফাইন্ডিং। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক শব্দ প্রতিস্থাপন বা এক কথায় প্রকাশ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসে। এরপরে প্রিপজিশন থেকে প্রশ্ন আসে, ভয়েস থেকে প্রশ্ন আসে দুই একটা, মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে থাকে না। ভয়েস থেকে খুবই কম প্রশ্ন হয়, থাকলে মাত্র একটা প্রশ্নই পাবেন। এরপরে প্রপার ইউজ অফ ফ্রেজ অর ইডিয়মস, এখান থেকে প্রশ্ন থাকে, ফ্রেজ এবং ইডিয়মস থেকে কয়েকটা প্রশ্ন থাকে, দুইটা কমপক্ষে থাকে, দুইটা থেকে তিনটা। এই জন্য ফ্রেজ, ইডিয়মস এর উপরে গুরুত্ব দিতে হবে। কারেক্ট স্পেলিং, সঠিক মান একটা দুইটা থাকলে থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, বিশেষ করে ব্যাংক এশিয়াতে। এরপরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এটি থাকে, একটা থেকে দুইটা প্রশ্ন থাকে। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে ভোকাবুলারি বেস যে কোশ্চেনগুলো, এগুলো দুইটা তিনটা করে প্রশ্ন থাকে। সিনোনিম, অ্যাটোনিম, অ্যানালজি, ভোকাবুলারি বেস এই প্রশ্নগুলো আপনারা ভালো করে পড়বেন। সেন্টেন্স কারেকশন থেকে এক থেকে দুইটা থাকে, এরর ফাইন্ডিং তো থাকেই,
2 থেকে 3টা প্রশ্ন পাবেন। ওয়ান অফ সাবস্টিটিউশন এটিও 2 থেকে 3টা থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 2 থেকে 3টা থাকবে। প্রিপোজিশন এরকম 2 থেকে 3টা। ভয়েস থেকে একটা থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। প্রপার ইউজ অফ ফ্রেজ আর নিডম সেটি তো বলছি 2 থেকে 3টা থাকে। এরকম কারেক্ট স্পেলিং এটা 1 থেকে 2টা থাকতে পারে, নাও থাকতে পারে। অ্যানালিটিক্যাল এবিলিটি যেটা আপনারা সবাই বোঝেন, যে একটা প্রশ্ন থাকে, ইংলিশেও থাকে, বাংলায়ও থাকে এবং এটি ম্যাথেও থাকে। অ্যানালিটিক্যাল এবিলিটি সকল সাবজেক্টের জন্য। এরপরে আমরা দেখবো ম্যাথে কি বলা হয়েছে। ম্যাথে 2016 সালে ব্যাংক এশিয়াতে অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার যে পরীক্ষা হয়েছিল সেখানে 15 মার্কের ম্যাথ দেওয়া হয়েছে। এটি হলো এমসিকিউ। এখানে যে বিষয়গুলোতে প্রশ্ন এসেছে বা এই ধরনের পদে ব্যাংকগুলোতে যে প্রশ্ন এসে থাকে তার টপিকগুলো আমি সাজিয়েছি। সেটি হলো নাম্বার কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, সংখ্যার ধারণা। প্রফিট অ্যান্ড লস থেকে, লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসে। স্পিড গতি থেকে প্রশ্ন আসে। মিক্সচার মিশ্রণ থেকে প্রশ্ন আসে। এগুলো সব পাটিগণিতের অংশ। ইকুয়েশন আসে, ইকুয়েশন বীজগণিত হতে পারে এবং আপনার পাটিগণিত হতে পারে, বীজগণিত হতে পারে। ফ্র্যাকশন থেকে প্রশ্ন আসতে পারে। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, স্থানান্তর এবং সমন্বয় এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। বয়স থেকে প্রশ্ন আসতে পারে। রেশিও আসতে পারে। এভারেজ, পার্সেন্টেজ, ইন্টারেস্ট, ইউনিটারি মেথড বা একক পদ্ধতি থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে অ্যালজাবরা বা বীজগণিত থেকে আসে হচ্ছে ছেদ এবং ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটি, অসমতা এবং সমতা, এবং ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটি, অসমতা এবং সমতা থেকে প্রশ্ন আসে। এরপরে জিওমেট্রি, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল থেকে প্রশ্ন আসতে দেখা যায়। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা অ্যানালিটিক্যাল পাজল থেকে প্রশ্ন আসে ম্যাথের ক্ষেত্রে। আপনারা জানেন যে পাটিগণিতের বিশেষ করে লাভ ক্ষতি, সংখ্যার ধারণা, এরপরে মিশ্রণ, ভগ্নাংশ, বয়স, শতাংশ, সুদ, এগুলো থেকে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর প্রশ্ন রিপিট হয়। এজন্য আপনারা বিগত সময়ের প্রশ্নগুলো সলভ করবেন বেশি বেশি করে, দেখবেন এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। এরপরে থাকে হলো জিকে বা জেনারেল নলেজ। জিকে থেকে প্রশ্ন আসে হলো বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটি আপনারা সবাই জানেন। এই পার্টটা কমন, এখানে 15 মার্কের প্রশ্ন আসে। আপনারা জিকের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ এগুলো অ্যাজ ইউজুয়াল সবাই পারবে। আপনাকে গুরুত্ব দিতে হবে ম্যাথ এবং ইংলিশে। এজন্য ম্যাথ এবং ইংলিশে বেশি গুরুত্ব দেবেন। যারা ম্যাথ এবং ইংলিশে ভালো করবেন তারা কিন্তু এখানে টিকে যাবেন। এরপরে দেখেন এমসিকিউ পার্টে 50 মার্ক আমি হিসাব করে দিলাম। এরপরে রিটেন পার্টে 50 মার্ক। এখানে ব্যাংক এশিয়াতে ট্রান্সলেট ইন্টু ইংলিশে এখানে 10 মার্কে আসে। যে কোনো একটি বিষয়ের তারা তুলে দিবে, সেটা যে কোনো একটি বিষয় তারা তুলে দিবে বাংলায়, সেটিকে আপনাকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। এরপরে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি সেটি, এরপরে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি সেটি যে কোনো একটি টপিক বাংলায় দিবে, আপনাকে সেটি ইংলিশে অনুবাদ করতে হবে বা ট্রান্সলেট করতে হবে। এরপরে প্যারাগ্রাফ বা এছে বা শর্ট নোট যে কোনো বিষয়ের উপর দিবে, সেটিতেও 10 মার্ক থাকবে। এরপরে বীজগণিতে 10, এখান থেকে কয়েকটা প্রশ্ন আসে, 2টা থেকে 3টা। এরপরে অ্যালজেব্রা থেকে 2টা থেকে 3টা প্রশ্ন আসে, মোট 50 মার্ক। তাহলে আমরা ব্যাংক ক্যাশিয়ার ক্ষেত্রে বা ক্যাশ অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার এই ধরনের পদের জন্য মূলত পরীক্ষা হয় রিটেন। সেখানে 50 মার্কের থাকে এমসিকিউ প্রশ্ন, বাংলা, ইংলিশ, জিকে এবং ম্যাথ, এই কয়েকটি সাবজেক্ট মিলিয়েই 50 মার্কে আসে। এরপরে রিটেন পার্টে আপনার সেখানে ট্রান্সলেট, এরপরে শর্ট নোট বা প্যারাগ্রাফ, এরপরে রিটেন ম্যাথ থাকে, সেটি পাটিগণিত থেকে হতে পারে এবং আপনার বীজগণিত থেকেও হতে পারে। এইভাবে আপনারা পড়ালেখা করলে আপনারা কিন্তু এখানে সাকসেসফুল হবেন আশা করি। এর বাইরে আসলে ব্যাংকের সিলেবাস হয় না বা ব্যাংকের সাজেশন হয় না। তো আপনারা যারা নতুন তারা এভাবে প্রস্তুতি নিলে আশা করি আপনারা এখানে সাকসেসফুল হবেন। যে কোনো ব্যাংকের জন্য এভাবে পড়লে হবে। বন্ধুরা, আমরা এখন দেখবো যে ব্যাংক এশিয়ার 2016 সালে সর্বশেষ যে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2016 সালে ব্যাংক এশিয়ার যে ট্রেনিং অফিসার পদের যে পরীক্ষা হয়েছে সেটি একটি ডেমো আমার কাছে আছে। এই কোশ্চেনগুলো আপনি পেতে পারেন যে কোনো ব্যাংক জবের গাইড থেকে। আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখলে আপনি এই প্রশ্নগুলো পেয়ে যাবেন। ব্যাংক এশিয়া বা যে কোনো ব্যাংকের প্রশ্ন, বাজারে প্রচলিত যে গাইডগুলো আছে, যেটি আপনার পছন্দ হয় কিনে নেবেন, নিয়ে দেখবেন যে সেটির ভিতরে বিগত বছরের ব্যাংক জবের যে কোশ্চেনগুলো, প্রাইভেট ব্যাংক, সেটি আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখেন এখানে তারা প্রথমেই 2016 সালে যে পরীক্ষাটা হয়েছে সেখানে প্রথমে ইংলিশ থেকে প্রশ্ন এসেছে। এখানে 20টি প্রশ্ন এসেছে ইংলিশের উপর। সেখানে আমি যেভাবে আপনাদেরকে সাজেস্ট করেছি, বন্ধুরা, ব্যাংক এশিয়ায় যে প্রশ্নটি হয়েছিল 2016 সালে ট্রেনিং অফিসার হিসেবে, সেটি আপনারা একটু দেখার চেষ্টা করেন। আমি দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে বলে রাখি যে আমি কিন্তু কোনো টিচার না বা আমি কোনো ব্যাংক জবের কোচিংও করাই। এই জন্য আমি আপনাদের কোনো প্রশ্ন সমাধানও করে দিতে পারবো না। জাস্ট আপনারা জানতে চেয়েছেন কি ধরনের
এবং কি টাইপের প্রশ্ন হয় সেটি আপনাদের জানানোর জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। এখানে আমি কোনো প্রশ্নের সমাধান করছি না বা করব না, জাস্ট আপনারা একটু দেখার চেষ্টা করেন যে ব্যাংক এশিয়ায় কি ধরনের প্রশ্ন হয়েছিল। এগুলো আপনারা চাইলে বাজারের গাইড থেকে দেখে নিতেও পারবেন, কারণ বাজারের গাইডগুলোতে এই প্রশ্নগুলো আপনারা পাবেন। তো বন্ধুরা, এই ছিল ব্যাংক এশিয়া লিমিটেডের ক্যাশ অফিসার পদের পরীক্ষা পদ্ধতির একটি নমুনা মাত্র। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, এবং কোনো ধরনের কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।